আষাঢ় শ্রাবণ এলেই নদী আর সাগরে শুরু হয় রূপালী ইলিশের উৎসব। জেলেদের জালে ঝিকমিক করে ওঠার কথা দেশের জাতীয় মাছ, কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্য যেন হারিয়ে গেছে। ভরা মৌসুমেও ঘন্টার পর ঘন্টা জাল ফেলছেন জেলেরা, কিন্তু দিনের শেষে প্রত্যাশার বদলে ফিরছে হতাশা। জালে ধরা পড়ছে হাতে গোনা কয়েকটি ইলিশ, বেশিরভাগ ট্রলারই ফিরছে প্রায় খালি। আষাঢ় শ্রাবণের ভরা মৌসুমেও নদী আর সাগরে ইলিশ শূন্যতা। জেলেদের সেই হতাশার প্রভাব পড়েছে সরাসরি বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোডে। মোকামে নেই ইলিশের আমদানি। না, ইলিশ কেনার মতো অবস্থা নাই। ইলিশের দাম অনেক চড়া, মধ্যবিত্তর সাধ্যের বাইরে মনে হয় না যে অবস্থা। দাম তো কমেই নাই, সিজন আসছে, ভরা সিজন, তারপরও দাম অনেক বেশি। দাম বেশি, দাম বেশি, অনেক বেশি। না না, ক্রয় ক্ষমতার বাইরে। যেখানে মৌসুমের এই সময় প্রতিদিন 1000 মনেরও বেশি ইলিশ ওঠার কথা, সেখানে এখন আসছে মাত্র 50 থেকে 100 মন। সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে দাম। সাধারণ মানুষের জন্য ইলিশ যেন এখন বিলাসিতার মাছ। বাজারে চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। দাম তো বেশি। অনেকের আছে, অনেকের নাই। দেখো, অবৈধ টাকা আছে, এটা কিনে লই যেতে পারে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকায়। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম 2500 থেকে 2800 টাকা। 500 গ্রামের ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় 1800 টাকা। আর 400 গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। ব্যবসায়ীদের দাবি, বছরের বিভিন্ন সময়ে ঝাটকা নিধন, নিষিদ্ধ ট্রলিং ও নদীতে অবাধে অবৈধ জালের ব্যবহার, এসবের প্রভাব এখন পড়ছে ইলিশের উৎপাদনে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে সামনে পরিস্থিতি আরও সংকটময় হতে পারে বলে আশঙ্কা তাদের। এখন তো মাছ নাই বলে মাছ আসে না, মাছের উৎপাদন কমে গেছে গিয়া। ঝাটকি নিধন করাতে মাছের উৎপাদন কমে গেছে গিয়া। ঝাটকি ধরা বন্ধ না করলে সরকার, এই দেশ আস্তে আস্তে মাছ শূন্য হয়ে যাবে গিয়া। এই সময় তো না হলেও 1200 মন মাছ ইলিশ মাছ আইতো, আর সম্পূর্ণ ঘাটে 50 মন মাছ হয় না। 1 কেজি 200 ইলিশ মাছ, সেটা গেছে 1,20,000। এরপরে 1 কেজি মাছ, এটা গেছে 1,13,000, 14,000 টাকা। তারপরে আসেন এলসি মাছ গেছে 97, 98, 95, 96 সাইজ বুঝা, এর মধ্যে সাইজ আছে। মৎস্য বিভাগ বলছে, শুধু অবৈধ আহরণ নয়, নদীর গতিপথ পরিবর্তন, নাব্যতা সংকট ও প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনও ইলিশের স্বাভাবিক বিচরণ ও প্রজননের প্রভাব ফেলছে। সাগরেও আহরণ অনেক বেশি হয়ে যাচ্ছে। যে ট্রল ডোর নাম শুনেছেন আপনারা, ট্রলিং করে মানে কাদা কেটে নিয়ে চলে আসে আর কি। ওই জালটা ব্যবহার করার কারণে সাগরের যে স্টক সেটাও কমে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আবহাওয়ার কারণে বা অন্য কোনো কারণে ইলিশ মাইগ্রেট করে অন্যদিকে চলে গেল কিনা, এটা গবেষণা করে দেখতে হবে আর কি, যে বার্মার দিকে গেল নাকি ইন্ডিয়ার দিকে গেল, এটা তো এমনি বলা যায় না। হ্যাঁ, এটা গবেষণা করে দেখতে হবে, কারণ এত কম হওয়ার কথা না আমাদের অভিজ্ঞতা অনুযায়ী। 39,000 মেট্রিক টন। হ্যাঁ, তো সেখানে আমরা এই বছরে দেখছি 37,000 মেট্রিক টনের, শুধু বরিশাল জেলার জন্য। তো এইটা আমরা দেখি, আমরা মন্ত্রণালয়ের মিটিংয়ে আমরা উপস্থাপন করেছি অলরেডি। খননের জন্য একটা মেগা প্রজেক্ট সম্ভবত নিবে সরকার। বরিশাল মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 39,000 মেট্রিক টন। সেখানে 37,000 মেট্রিক টন আহরিত হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2,000 মেট্রিক টন কম উৎপাদন হয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।